শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? যে যেখানে আছো আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। তো দেখো, ছোট ছেলেকে সকালে ব্রাশ কলগেট দিয়েছি, করবে না, কিছুতেই খাবে। দেখো ও খেয়ে নিচ্ছে, ব্রাশ কলগেট একদম করতে চায় না। জোর করে যেদিন করাই তো করাই, নাহলে দেখো কিছুতেই করবে না। তো পড়তে যাবে তাই। আর বাইরে দেখছো কত জামা কাপড় মিলে দিয়েছি, প্রচুর। আর দেখো এখানে ছাতা দেওয়া, দেখো আমার আলনাতে ছাতা দেওয়া বন্ধুরা। আমার ঘরে জল পড়ে, তো উপর থেকে পুরো জল পড়ে আলনার জামা কাপড় সব ভিজে গেছে, মানে কি ঝামেলা। তাই ছাতাটা দিয়ে রেখেছি। আর রোদ বেরোলে সব জামা কাপড়গুলো বাইরে সব মেলতে হবে। রোদ বেরিয়েছে একটু একটু করে। তো বন্ধুরা দেখো, দোকানে গেছি, আর এত জামা কাপড় ছাদে মেলা হয়েছে, চারদিক থেকে না ছুটে ছুটে দেরি হয়ে গেছে। আর দোকানে গেছি আলু ভাজা বসিয়ে, দেখো আলু ভাজাটা কী অবস্থা, সব জল টল মুড়ে একদম কী অবস্থা হয়েছে। আর দোকানে গেলে তো একটু দেরি হবে, কী করবো। রোদটা দেখো বন্ধুরা, রোদটা দেখো। আর এই দেখো, জীবনটা চলে যাচ্ছে বন্ধুরা, দৌড়াতে দৌড়াতে। ছেলেকে খেতে দিলাম, এদিকে ভাতটা হলো, একটা ডিম আমলেট করে ছোটো ছেলেকে খেতে দিলাম, স্কুল যাবে। আর এগুলো ছাড়াতে ছাড়াতে দেখো মাংসটাকে ধুলাম, তো কত আর পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি। নিজের খাওয়াই হয়নি, 10টা বাজে। তো দেখো এখানে চিকেনটা ধুয়ে রেখেছি, কারণ 1 কিলোর উপরে চিকেন আছে। এখানে আলাদা নিয়েছি, একটা জিনিস বানাবো, তোমাদের সঙ্গে অবশ্য শেয়ার করবো। এগুলো আমার ছেলে দোকান থেকে এনে রেখেছে, সব গুঁড়ো মশলা, মানে বাটা মশলা, পেঁয়াজটা যেগুলো বাটা, এগুলো শুধু জিরা গুঁড়ো টুড়ো ওইগুলো আছে। আর এখানে চিকেনটা একটু হাড় এখানে ছাড়া কটা, আর শুধু 2টো ঠ্যাং আছে, লেগ পিস। আর এখানে একটু আলাদা করে, এটা আলাদা বানাবো আমার ছোটো ছেলের জন্য আর আমার জন্য। তো আর দেখো এই যে সবজি এনেছে, এখানে কুমড়ো, ফুলকপি, ঝিঙে, কাঁকরোল, আদা, পেঁয়াজ, লঙ্কা আর ক্যাপসিকাম, শসা। তো এগুলো পরে গোছাবো, এখন অনেক কাজ। ঠাকুরকে ডাকছি, আকাশে পুরো মেঘ করেছে। আর আমি একটু কুঁদরি কিনলাম, ওটা ভাজা করব। তো আকাশে প্রচুর মেঘ করেছে বন্ধুরা, তাড়াতাড়ি করে কাজ করি, চলো পরে কথা বলি। তো দেখো বন্ধুরা, এখানে 500 চিকেন নিয়ে নিয়েছি। তো 500 চিকেন নিয়েছি, এটাকে কী করবো বলো তো, বাটার চিকেন বানাবো। তো চলো এটাকে কি করি, একটু লবণ দিয়ে, আর একটু রসুন, আর একটু আদা, আর একটু লেবুর রস দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আমি ব্লগের মধ্যেই দিয়ে দেবো, কারণ আলাদা করে দেখাচ্ছি না কোনো। তো চলো দেখানোর হলে দেখাবো, চলো এটাকে রেখে দিই, তারপরে ফিরে আসছি কি কি করতে হবে। তো দেখো, মানুষ ভাদ্র মাসে জামা কাপড় রোদে দেয়, আর আমি আশ্বিন মাসে দিয়েছি। ওই যে বললাম, আলনার জামা কাপড় সব ভিজে একদম জল হয়ে গেছে। আর আকাশটা দেখো তো কি সুন্দর, ছাদে জামা কাপড়গুলো অনেক দিয়েছি, প্রচুর। একা দৌড়া ছোটা করছি, একবার করে উল্টাচ্ছি, কারণ যাতে জামা কাপড়গুলো শুকনো হয়ে যায়। 3 দিনের কাঁচা ধোয়া তো, আর কাঁথা টাথাও কেচেছিলাম আগে, সেগুলো ঠিক শুকনো হয়নি তাই। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দেখো তেজপাতা দিয়ে দিয়েছি। কি করব বলো তো, মাংস রান্না করব। তো 2 রকমভাবে হবে, আমি দেখিয়েছিলাম। তো আলু দিয়ে একটু বানাবো, আর ঝোল ঝোল করে, ওটা আমি আমার ছেলে খাবো তাই। আর এখানে দেখো তাই জন্য তো আজকে দেখো ডিস্কোভাবে বসিয়ে দিয়েছি, ছেলের জন্য তুলে তারপরে লঙ্কা দেবো, আলু টালু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি আজকে অন্যরকমভাবে। তো এটা একরকম বানানো হবে, তো আর একরকম বানানো হবে তাই। তো আর এখানে দেখো আমার খাওয়ার সময় নেই, এখন 11:30 বাজলো, 11টা বাজতে গেল। তো দেখো এর দুধের হাঁড়িটার মধ্যে একটুখানি মুড়ি নিয়েছি, তো হাঁড়িতে খেতে নাই জানি, তো এটাকে আমি ঢেলে নেবো। তো চলো, আর এখানে এটা আলাদা করে হবে, ম্যারিনেট করে রেখেছি। তো রোদটা বেরিয়েছে দেখছো বন্ধুরা, মেঘও করেছে, রোদও বেরিয়েছে। জামা কাপড় জানো তো কতগুলো শুকনো হয়ে গেছে, রেখে দিয়ে এলাম, মানে কাল পরশুরগুলো। আর এখন যাবো ছাদে আবার এগুলোকে মানে উল্টা পাল্টাতে। আর এখানে দেখো চিকেনটা হোক, আমি ছাদে জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে আসি, কারণ দৌড়াচ্ছি আর পারছি না গো একদম। এই যে কুঁদরিটা কেটে রেখেছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি বড় বড় করে একটু কেটে। তো দেখো বন্ধুরা, একটু তেল দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তাহলে না কালারটা ভালো হবে। কালারটা আসবে দেখো এবারে। একটু গরম মশলার গুঁড়ো দিলাম, তো তারপরে দেখো দইটাকে আমি এখানটায় ছাঁকনিতে করে রাখছি, কারণ ছেঁকে রাখছি,
কারণ জল আসে, বাড়িতে কাজ হচ্ছে, খুব আওয়াজ বন্ধুরা, কি করব বলো তো, ভয়েসটাও বসাতে পারছি না। এখানে দেখো দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দইটা না ছাঁকনির মধ্যে রেখে থাকলে কি বলো তো, জলটা ঝরে যাবে, তাহলে জলটা অত বেশি বেরোবে না তোমার মাংসর মধ্যে। তারপরে দেখো চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর চিকেনগুলোকেও জল ঝাড়িয়ে রাখছিলাম, তো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো এটা বাটার চিকেন বানাবো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি আমার মতন করে বানাচ্ছি, তোমরা পারলে বানাতে পারো এরকম, একদম খুব সহজভাবে। তো হাত দিয়ে মেখে রাখলে না ভালো হয়, হাতে মাখা জিনিস তো জানো একটু মানে টেস্টটা একটু আলাদাই হয়, তাই হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এখানে দেখো কড়াইতে দেখো গরম মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটাকে কি করব বলো তো, ভাজা করব, মানে হালকা ভাজা করে। আর টমেটো নেই বন্ধুরা, তো টমেটোটা দিলে ভালো হতো। আর কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ঝালের পরিমাণ অনুযায়ী। তো তারপরে দেখো বাদাম দিয়ে দিলাম, কাজু বাদাম। তো এটাকে হালকা করে ভেজে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। তো তারপরে দেখো ছাদে দৌড়াচ্ছি, জামা কাপড়গুলো তুলতে দৌড়াচ্ছি, কারণ একা হাতে নিজেকে করতে হচ্ছে। আর আমার কেউ না থাকলেও করে দেবে না, আমার ছোট ছেলেটা থাকলেই করে, আর কেউ করে না। ছোট ছেলে থাকলে কি আমার অনেক হেল্প করে, জামা কাপড়গুলো তুলে দেয়। আর ওর বাবাও করবে না, ওর ভাইও দাদাও করে না। তো দেখো আকাশটা দেখো তো কি সুন্দর লাগছে, তাই না বলো, শরতের আকাশ তো তাই। দেখো এখানে বাটারটা দিয়ে দিচ্ছি, বাটার চিকেন মানে একটু বেশি করে বাটার দিতে হবে। তো আমি বাটারের মধ্যে একটু তেল মিক্সড করেছিলাম, কারণ সত্যি শুধু বাটারটা তো তাই। তো তোমরা শুধু বাটার দিয়েই করতে পারো। আর এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, তো পরিমাণ অনুযায়ী দেবে। আমি মানে অল্প অল্প করে, আমি তো রান্না রেসিপি দেখাচ্ছি না, ব্লগের মধ্যে দিচ্ছি, তাই তেমনভাবে করে শেয়ার করলাম না। তো যেমন শেয়ার করি হালকা মানে ভাবেই শেয়ার করলাম। তো এখানে দেখো মশলাটাকে ভালো করে একদম মানে করে নিতে হবে। আর এখানে দেখো জিরের গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো খেতে কিন্তু সত্যি সুন্দর হয়েছিল, শুধু টমেটোটা ছিল না, টমেটোটা দিলে আর একটু ভালো হতো। তো টমেটোটা ছিল না, যা টমেটোর দাম বন্ধুরা এখন, সত্যি কি করব, কিন্তু খাওয়া হয়, কিন্তু কালকেই টমেটোটা বাজার থেকে আনেনি, তাই জন্য। তো দেখো তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি এই যে মিক্স করা মশলাটাকে, যেটা মিক্স করে রেখেছিলাম, পেঁয়াজ আর গরম মশলা আর শুকনো লঙ্কা আর কাজু করে। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে দেখো চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর কষানো হয়েছে কিন্তু লাল কালার হয়নি, টমেটোটা নেই বলে, কিন্তু পরে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো। দই দেওয়া মানে তোমার কালার আর তেল ছেড়ে যাবে আপনি। তো চলো এটাকে ভালো করে মানে একদম মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি। চিকেনটা বসিয়ে দিয়ে করে কিন্তু বাইরে অনেক জামা কাপড় বৃষ্টি পড়ছিল, তুলে আনছিলাম, সব মিলে দিয়ে আসলাম, আবার একটু রোদ বেরোতে, এগুলো শেয়ার করতে পারিনি গো, ক্যামেরা ধরে শেয়ার করার সময়। কাজের ফাঁকে আমি অনেক বাসন ধুয়ে নিলাম, এটা আর শেয়ার করতে পারিনি, কারণ একা হাতে তো জামা কাপড় তুলছি, দৌড়াচ্ছি তাই। আর এখানে দেখো আলু দিয়ে চিকেনটা হয়ে গেছে। আর এখানে দেখো কুদলি ভাজা করেছি, আর ছোটো ছেলের জন্য ঝাল ছাড়া চিকেন রেখেছি। আর দেখো এখানে কড়াইতে দেখছো কত তেল বেরিয়ে গেছে, আর পুরো কালারটা দেখো লাল হয়ে গেছে একদম। সত্যি কিন্তু খেতে বন্ধুরা বলবো, ভয়েস বসাচ্ছি পরে, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল একদম, কি বলবো, একদম ঝাল টাল পারফেক্ট করে দিয়েছিলাম আমি, একদম শুধু মিষ্টি দিয়ে বানাইনি বাটার চিকেন, কিন্তু আমি ঝাল ঝাল সমস্ত কিছু একদম পুরো পারফেক্ট করে দিয়েছিলাম। আর দেখো এখানে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি, কারণ বাটার চিকেন আর একটু ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু হালকা করে চিনি। তো তোমরা না দিতে পারো, আমি কিন্তু দিয়েছি। আর সেদ্ধ হয়ে গেছে, পুরো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, ম্যারিনেট করা ছিল তো দই দিয়ে। আর দেখেছো কি সুন্দর হয়েছে, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর কালারটা দেখো বন্ধুরা, বোঝা যায় না ফোনে অনেক সময়, কারণ ফোনে তো ধোঁয়াটা বেরিয়ে পুরো ঝাপসা হয়ে যায়, কিন্তু কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, আর খেতে খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের কেমন লাগছে জানাবে আমার বাটার চিকেনটা। তারপরে দেখো বন্ধুরা, ভাদ্র মাসে রোদ যে বলছিলাম, না গো ভাদ্র মাসে রোদ নয়, আশ্বিন মাসে রোদে দিয়েছি, ভাদ্র মাসে জামা কাপড় দেইনি বৃষ্টির জন্য, বা পারিনি একা। তো এগুলো ভিজে গেছিলো আলনাতে সব, আর 3 দিনের ধরে মানে কাঁচা যে একটু একটু করে সব কেচে হালকা হালকা করে শুকনো হয়েছিল তাই। আর এটা আমার ছোটো ছেলে দেখো দাদাকে এঁকেছে সেটাই বলছে, আর আমার বড় ছেলে প্রচুর গান বাজিয়েছে, তাই আমি মানে ভয়েসটা এখানে মিউট করে দিয়েছি। ও রনি বলে লিখেছে, মানে আমি এঁকেছি তাই ওর নাম দিয়ে দিয়েছে। আর ও দাদা একটু মোটা, তো এটা আমি আগে দেখিয়েছিলাম তাই এরকম করেছে। আর আকাশটা দেখো কেমন পুরো মেঘ করে এসছে, মানে এখনই বৃষ্টি আসবে। আমি একটু ভিডিও বানাতে যাবো ভাবছিলাম বাইরে, কিন্তু দেখো এটা আমার ছোট ছেলে, দেখছো বসে আছে, দেখো চেয়ারে বসে আছে, ও নিজে নিজে এঁকেছে। আর এগুলো কি দূরবীন বানিয়েছে, দূরবীনের স্ট্যান্ডটা বানিয়েছে বাচ্চা। দূরবীন কই, দূরবীন কোনটা, এটা তুই দূরবীন ধরে রাখছিস আর ওটা স্টার দেখাচ্ছিস, ও বাবা এটা কি, আমাকে শুধু বলে না মা আমার দূরবীনের কি এটা নিচে ভিডিও বানাও। তো বাচ্চা বলেছে ও রাখা আছে স্ট্যান্ড, এগুলো একটা, ওরে বাপ রে বাবা বিরাট ব্যাপার, দেখাবে বলো।
দেখছো লিখেছে রনি। আমাদের সত্যি স্মৃতি ধরে রাখা। কেমন হয়েছে জানাবে তোমরা। হ্যাঁ, তো আমরা আমার ছোট ছেলে নিজে নিজে এঁকেছে, ওকে কোনো ছবি আঁকাতে ভর্তি করিনি, ও নিজে নিজে আঁকে। আকাশে বলতে না বলতে বৃষ্টি চলে এলো। বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে